বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, যারা এসএসসি পরীক্ষার্থী 2025 সালের তাদের জন্য যে পরীক্ষায় তোমাদের 10টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন বিভিন্ন সরকারি এবং বেসরকারি স্কুলের বাংলাদেশের শ্রেষ্ঠ স্কুলসমূহের প্রশ্ন সমাধান। সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষা তোমার 2025 টেস্ট পরীক্ষা 2025 বাংলাদেশের বিশিষ্ট স্কুলসমূহের প্রশ্ন সমাধান। দেখো যে এখানে আমরা পরীক্ষা তোমার 15টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 10টি প্রশ্নে তোমাকে উত্তর দিতে হবে। এই 10টি সংক্ষিপ্ত প্রশ্ন বাংলাদেশের বিশিষ্ট স্কুলসমূহের এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর আমি পর্যায়ক্রমে তোমাদের সমাধান করে দিচ্ছি। দেখো, যেমন সেরা স্কুল ও প্রশ্ন ও সমাধান সংক্ষিপ্ত, যেমন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা। এখানে একটা প্রশ্ন আসছে। দেখো, সংক্ষিপ্ত প্রশ্নটা হলো এরকম, দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু তোমার, দেখো এফ অফ এক্সে 6x প্লাস 6/3x প্লাস হচ্ছে তোমার 5 যারা হলে, দেখো এত সমান এত হলে বলা হলো যে f of 1/3 এর মান কত, এর মান কত সেটা কিন্তু বের করতে হবে। এখন তোমরা দেখো, প্রশ্নটি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল, ঢাকায় এসেছিল। তাহলে আমি টেস্ট পেপার থেকে প্রশ্নটি তুলে নিলাম। দেখো, এখানে কিন্তু এফ অফ এক্স, যারা দুর্বল ছাত্র তাদের জন্য সংক্ষিপ্ত 10টি প্রশ্নের সঠিক উত্তর যদি পরীক্ষায় লিখতে পারো তাহলে অবশ্যই তোমার জন্য পাস করার 100% নিশ্চিত হয়ে যাবে। সংক্ষিপ্ত প্রশ্নগুলো তার মধ্যে যেগুলি বাংলাদেশের সেরা স্কুল এবং ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলি আমি তোমাদের সমাধান করার জন্য এখানে দেখো যে এফ অফ এক্স সমান 6x প্লাস 6/3x প্লাস 5 ইকুয়াল টু এত সমান এত হলে এফ অফ এত এর মান বের করতে হবে। যারা পারো তাদের জন্য খুবই সহজ। এবং দেখো, অনেকেই ভগ্নাংশ দুর্বল ছাত্র আছে, তাহলে আমি এই এফ অফ এক্স এর ভিতরে দেখো এই এক্স এর পরিবর্তে আমরা 1/x অথবা 1/-1/3x অথবা -2 -1 ইত্যাদি যে সংখ্যা পরীক্ষা তোমাকে বসাতে বলবে তুমি সেই সংখ্যাটি এখানে বসিয়ে দিবা। তাহলে দেখো 1/3 আমি বসালাম, তারপরে দেখো 6 আছে এখানে, x এর স্থলে আমি 1/3 বসিয়ে দিলাম, তারপরে দেখো x, তাহলে x ইন্টু 1/3 প্লাস এখানে দেখো 5। তাহলে আমরা দেখি ক্যালকুলেশন করি, এটিতে কাটলে এখানে তোমার হয় 3 দুগুণে 6, তাহলে 6 আর উপরে 2 যোগ 6, এইখানে কাটে তোমার এখানে থাকছে 1, তাহলে যোগ 5, দেখো যোগ দিলে 5 আর 1 6, আর এইখানে হচ্ছে 6 2 8, তাহলে কাটাকাটি করলে 2 দিয়ে কাটো, তাহলে 2 দিয়ে কাটলে তোমার এখানে 4 আর এখানে হবে তোমার 3, অর্থাৎ 4/3 এই প্রশ্নটির সমাধান হওয়ার কথা। দিস ইজ আনসার। অতএব আমরা দেখতেই পাচ্ছি যে 1/3 ইকুয়াল টু হচ্ছে তোমার 4/3। দিস ইজ আনসার। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এই ধরনের প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। এটি সেট ও ফাংশন দ্বিতীয় অধ্যায় থেকে তোমার পাঠ্য বইয়ের অঙ্কটি সমাধান করা গেল। এই নমুনার অঙ্ক পরীক্ষায় আসতে পারে, যেহেতু চ্যাপ্টারটি পরীক্ষায় তোমার সিলেবাসের অন্তর্ভুক্ত আছে। ওকে, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ।
আমি এখন যাই অন্য আরেকটি প্রশ্নের সমাধানে, তাহলে এটি মুছে দিতে পারি। দেখো আমি আরেকটি প্রশ্ন এখানে দেওয়া আছে, এটি দেখো যে প্রশ্নটি হলো যে এখানে টেস্ট পেপারে দেখো আরেকটি প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্নটা হলো এরকম যে তোমার জি অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস 3ax স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6 হলে এখন এর কোন মানের জন্য এত এর কোন মানের জন্য জি অফ -2 ইকুয়াল টু 0 হবে, এটিও কিন্তু তোমার দেখো হবে, তা নির্ণয় করো। 0 হবে তা নির্ণয় করো। আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছ। আমি সেট ও ফাংশন থেকে অঙ্কগুলি তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। তাহলে দেখো এখানে আমরা প্রশ্নটি উঠিয়ে নিলাম, দেওয়া আছে দেখো সমাধান। দেখো এখানে দেখো দেওয়া আছে যে এফ অফ সমান এফ অফ জি, এখানে দেওয়া আছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6, এটুকু দেওয়া আছে। কিন্তু মানের জন্য আমাকে বলা হচ্ছে ফাংশন অফ জি অফ এক্স -2 ইকুয়াল টু, যদি আমরা বসাই এক্সের স্থলে, তুমি এক্সের জায়গা বা স্থলে -2 বসিয়ে দাও। দেখো এর উপরে পাওয়ার 3, এখানে এ -2 স্কোয়ার মাইনাস 3 -2 মাইনাস 6, তাহলে -8 মাইনাস 4 4 2 দুগুণে 4 মাইনাস আছে প্লাস 3 দুগুণে 6, এইখানে দেখো যে -6 আর +6 কাটা, তাহলে আমার অবশিষ্ট রইল এখানে দেখো এটি প্লাস, কারণ এটি তো প্লাস আর এটি হচ্ছে তোমার 2 দুগুণে 4, তাহলে 4 আমরা লিখতে পারি 4 -8। যেহেতু তোমার বলা হচ্ছে যে জি অফ, যেহেতু তোমার বলা হলো যে এইখানে দেখো যে জি অফ -2 ইকুয়াল টু যেহেতু 0, তাহলে আমরা লিখতে পারি, সুতরাং আমরা লিখতে পারি 4 -8 ইকুয়াল টু তোমার 0 লেখা যায়, বা এখানে 4 ইকুয়াল টু 8 এটি কিন্তু লেখা যায়। তাহলে আমরা লিখতে পারি a ইকুয়াল টু তোমার 8/4, কাটাকাটি করলে তোমার উত্তর আসে 2। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ যে বলা হচ্ছিল যে এত হলে তা নির্ণয় করো, এত হলে এর কোন মানের জন্য এত 0 হবে। সুতরাং a ইকুয়াল টু নির্ণীয় মান হবে, দেখো এইখানে আমি লিখে দিচ্ছি যে নির্ণীয় মান এর কোন মানের জন্য 0, এ হলো নির্ণীয় মান হলো a ইকুয়াল টু 2। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে এর মান 2 হলে তোমার জি অফ -2 ইকুয়াল টু 0। আশা করি সবাই এটি বুঝতে পেরেছ। ওকে, তাহলে চলো আমরা যাই অন্য আরেকটি প্রশ্নের সমাধানে, তাহলে এটি তুমি মুছে নিতে পারো। ওকে, চলো আমরা এটি মুছে নেই। সেট ও ফাংশন পরীক্ষা 2025 সংক্ষিপ্ত সিলেবাস, এর জন্য প্রশ্নটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট, এবং বাংলাদেশের যে বিশিষ্ট স্কুল আছে সেগুলির থেকে আমি সেরা স্কুলগুলোর প্রশ্নই এখানে সমাধান করে দিচ্ছি। দেখো এরপরে আসছে ধরো 3 নম্বরে একটি প্রশ্ন আছে, এইখানে 3-এ একটি প্রশ্ন দেওয়া আছে। দেখো এটি হলো যে দেওয়া আছে এখানে, দেখো যে এই দেওয়া আছে অ্যাসেট সমান x belongs
বিলংস টু এন যেন এক্স স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল টু 0, 2x ইকুয়াল টু 0 হলে এ সেটকে তালিকা হলে হলে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখানে দেওয়া সমাধান দেখো, দেওয়া আছে দেওয়া আছে এ সমান এক্স বিলংস টু এন যেন বিলংস টু এন যেন এক্স স্কোয়ার 2x ইকুয়াল টু 0। তাহলে এইটুকু দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং এক্স স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল টু 0 বা x সমান সমান আমরা লিখতে পারি 2x, অথবা এখান থেকে যদি তুমি একটা কমন নিয়ে নাও তাহলে আমার থাকছে এখানে দেখো মাইনাস 2 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 0, অথবা দেখো x মাইনাস 2 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 2। এখানে x ইকুয়াল টু 2, তাহলে নির্ণয় তোমার প্রশ্নটা হচ্ছিল যে এতকে তালিকা পদ্ধতিতে নির্ণয় সেট, নির্ণয় তালিকা পদ্ধতি হলো তালিকা পদ্ধতি। দেখো এ সমান আমরা লিখব 0 2, এই হলো নির্ণয় তালিকা পদ্ধতি। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। এখানে তোমার 2 0 নট ইকুয়াল টু, এটির মান 0 হতে পারে না। যেহেতু তোমার বলা হচ্ছে এক্স বিলংস টু এন, এক্সের মান 1 2 3 স্বাভাবিক সংখ্যার ভিত্তি, যেহেতু তোমার এক্স বিলংস টু কত এন, কাজেই এখানে এক্স নট বিলংস টু, এক্সের মান 0 হতে পারে না, এক্স নট ইকুয়াল টু 0 0 নয়। সুতরাং আনসার হবে তোমার এখানে এটি। যেহেতু তোমার 2, তাহলে এটির সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর মান হবে তোমার সেট শুধু 2। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। কাজেই যেহেতু এখানে বলা হচ্ছে এক্স এর মান স্বাভাবিক সংখ্যা, কাজেই এক্স এর মান 0 হতে পারে না। ওকে, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। ওকে, দেখো আমরা যাই এখন 4 নম্বরের আরেকটি প্রশ্ন দেওয়া আছে। দেখো এটি সাইডে দেখো আমরা দেখি যে এইখানে তোমার দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু 3x প্লাস 1 3x মাইনাস 1 হলে, তাহলে এফ অফ মাইনাস হাফ সমান কত? প্রশ্নটা হলো এরকম। এটি ধানমন্ডি বয়েজ গভর্নমেন্ট হাই স্কুল ঢাকা, এই প্রশ্নটি এসেছিল বয়েজ গভর্নমেন্ট হাই স্কুলে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে এই প্রশ্নটি এসেছিল। দেখো এটি ধানমন্ডি বয়েজ গভর্নমেন্ট হাই স্কুল। তাহলে এখানে দেখো আগে আমি আরেকটা অঙ্ক এরকম তোমাদের করিয়েছি। দেখো যে এফ অফ এক্স 3x প্লাস 1 3x মাইনাস 1 হলে এত নির্ণয় করো। এখানে এই বিভিন্ন ধরনের সেট অফ ফাংশন অধ্যায় দ্বিতীয় থেকে এরকম প্রশ্ন আসতে পারে পরীক্ষা। তাহলে দেখো এটির সমাধান
আমরা এক্সের জায়গায় যদি -1 বসিয়ে দিই তাহলে দেখো ব্যাপারটি, এখানে 3 ইন্টু 1/2 মাইনাস এখানে বসিয়ে দাও মাঝামাঝি, আর +1 এখানে 3x গুণন -1/2 -1, এটি আমি বসিয়ে দিলাম। এখানে দেখো গুণ করলে -3/2 +1, এখানে ঠিক -3/2 -1। তাহলে আমরা দেখি, দেখো এখানে হলো 2 রসাগু 2 তাহলে বাদ দিলে -3 +1 -3 -1 এখানে যদি তুমি ভাগ দাও তাহলে 2 দিয়ে 2 এর ভাগ করলে 2 1 3 কি 3, আর এটি গুণ করলে এটি হবে তোমার 2, তাহলে এনও হবে -2। তাহলে আমরা লিখতে পারি, দেখো উপরে হচ্ছে তোমার +2 -3 -1/2, আর এখানে -5/2। তাহলে আমরা যদি এটিকে লিখি তাহলে দেখো -1/2 গুণন তোমার 2/5 লেখা যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 2 কাটা মাইনাসে প্লাস, আমার ফলাফল হলো 1/5। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। কাজেই এখানে দেখো যে দেওয়া আছে f(x) 3x + 1 হচ্ছে 3x - 1 হলে f(-12) এর মান কত? তাহলে আমরা x এর জায়গা তোমার -12 বসিয়ে দিলাম। এখানে দেখো x এর জায়গা -12 বসিয়ে দিলাম, গুণ করলে প্লাসে মাইনাসে -3/2, আর এখানে +1 রয়ে গেল, তদ্রূপ -3/2 আর এখানে -1। এখানে সরল করলে দেখো দাঁড়ায় রসাগু 2 দিয়ে 2 এর ভাগ করলে হচ্ছে 1 দিয়ে 3 এর গুণ করলে 3 কে -3, আর এটিকে গুণ করলে 2, কাজেই -3টা আর +2টা বাদ দিলে থাকছে -1টা, নিচে -3 -2 -5 বাই হচ্ছে 2। এটি ভগ্নাংশ জটিল, কাজেই আমরা এটিকে তোমার এই যে লম্বা টান দ্বারা ভাগ বোঝায়, এটিকে উপরেটি আগে লিখলাম বাদে গুণ দিয়ে, যেহেতু এটি ভাগ বোঝায় তাহলে গুণ দিয়ে উল্টিয়ে দেবো মাইনাসে এটি কাটা 2 দিয়ে, তাহলে মাইনাসে +1/5 আমার অবশিষ্ট রয়ে গেল। উত্তর 1/5। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। ওকে, এটি ধানমন্ডি গভর্নমেন্ট স্কুলে প্রশ্নটি এসেছিল 2025 টেস্ট পরীক্ষা। ওকে, তাহলে আমরা আরও কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখি, তোমরা নিয়মিত প্রশ্নগুলো স্টাডি করো। ওকে, এখন দেখো সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে হচ্ছে সংক্ষিপ্ত এই প্রশ্নগুলো আমরা সমাধান করছি বাংলাদেশের বিশিষ্ট তোমার স্কুলগুলো। সংক্ষিপ্ত প্রশ্ন টেস্ট পরীক্ষা 2025 যে প্রশ্নটি এসেছিল সেটির সমাধান। ওকে, এখানে দেখো আমি হয়তো পরীক্ষা বানানটি ভুল লিখে ফেলেছি, তাহলে দেখো আর এটি লেখি নাই, যেহেতু লিখে ফেলেছি। এখন দেখো যে আরেকটি বিশিষ্ট স্কুলের আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে সেট অফ ফাংশন থেকে 34/4। এখন দেখো যে 4 নম্বরের প্রশ্ন, আমরা গেল 1 2 এরপরে দেখো 2 3 4 5 নম্বরের প্রশ্নটি দেখো। এখানে যে 5 নম্বরের প্রশ্নটি হলো সার্বিক সেট একটা দেওয়া আছে, এখানে ইউ সমান দেওয়া আছে। দেখো এখানে সার্বিক সেট ইউ ইকুয়াল টু x যেন x বিলংস টু n, x যেন এখানে বলা হলো যে x যেন x বিলংস টু n, এবং দেখো x <6 এর চাইতে ছোট
এবং এ ইকুয়াল টু দেখো এখানে আসবে না, নিচে চলে আসা এ সমান এক্স যেন এক্স এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন 5 হলে 5 হলে এ ড্যাশ নির্ণয় করতে হবে। এত নির্ণয় করো, তাহলে বিকারুন নিসা নন স্কুলেন্ট কলেজ এই প্রশ্নটি এসেছিল। যেহেতু তোমার বলা হচ্ছে, দেখো যে এই প্রশ্নটি বিকারুন নেসা স্কুল অ্যান্ড কলেজ ঢাকা, এটি টেস্ট পরীক্ষা 2025 সালে এসেছিল। সেই প্রশ্নটি আমি এখন সমাধান করছি তোমাদের জন্য। তাহলে দেখো যে এক্স যেন এক্স বিলংস টু, মানে এক্সের মান এন এর ভিতরে আছে, অর্থাৎ 1 2 3 4 5 6, যেখানে শর্ত দেওয়া আছে যেখানে যে এক্সের মান তোমার 1 থেকে 6 পর্যন্ত, এবং এক যেন এক্স মৌলিক সংখ্যা, এবং এক্স যেন হচ্ছে তোমার 5-এর সমান অথবা 5 থেকে তোমার ছোট সংখ্যাগুলো। তাহলে আমি দেখি এখানে তোমার প্রশ্নটি হলো, দেখো এখানে দেওয়া আছে যেহেতু মৌলিক সংখ্যা, তাহলে এইখানে আমার দেওয়া আছে যে, দেখো দেওয়া আছে দুটি সেট। একটা হলো তোমার এখানে দেখো যে ইউ সমান যেন এক্স বিলংস টু এন, এবং দেখো এক্স এর মান হচ্ছে তোমার 6 এর সমান অথবা 1 থেকে 6 পর্যন্ত। এটি হলো তোমার স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6, কারণ লেস দেন অর 6, তাহলে 6-এর থেকে ছোট অথবা 6-এর সমান। আবার বলা হচ্ছে, বা দেখো এখানে এ ইকুয়াল টু দেওয়া আছে এক যেন এক্স হচ্ছে তোমার মৌলিক সংখ্যা, এক্স হলো মৌলিক, দেখো এখানে এক্স কিন্তু মৌলিক সংখ্যা। তাহলে আমরা দেখি, এবং শর্তটা হলো যে এক্স এর মান 5-এর চাইতে ছোট অথবা 5-এর সমান। এক্স যেন এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন অর 5, অর্থাৎ এক্সের মান 5-এর থেকে ছোট অথবা 5-এর সমান মৌলিক সংখ্যাগুলো। সুতরাং আমরা লিখতেই পারি, দেখো এখানে যে শর্ত দেওয়া আছে শর্ত অনুসারে আমরা লিখতে পারি। তাহলে তোমরা বলো, এক থেকে মৌলিক সংখ্যা, তাহলে 2 মৌলিক সংখ্যা, 1 কিন্তু মৌলিক নয়, 3 হবে আর হবে 5। এই হলো তোমার শর্ত। এই এ নম্বরের সেট আমরা এখানে পূরণ করতে পেরেছি। তাহলে দেখো আমার যেহেতু এ ড্যাশ বা এ পূরক সেট বের করতে হবে, সুতরাং এ পূরক দেখো আমরা লিখতে পারি ইউ অবলিক হচ্ছে তোমার বি এ। তাহলে এটি আমরা লিখতে পারি, দেখো এখানে তোমার লেখা যায় যে ইউ এর মান হচ্ছে 1 থেকে 6, 1 2 3 4 5 6, আর অবলিক হচ্ছে এইখানে দেখো যে অবলিক চিহ্ন দেখো একটু এদিক হবে এই। তাহলে আমরা লিখতে পারি, আর এখানে এর মান হচ্ছে তোমার এখানে দেখো 2 3 5। তাহলে আমার এখানে কি কি অবশিষ্ট রইল, দেখো এইখানে হচ্ছে 1 আছে, তাহলে 1 নামবে। এইখানে দেখো 2, এখানে কিন্তু 2 আছে বাদ, তাহলে 3, এখানেও 3 বাদ, এখানে 4, এখানে 4 নেই, 4 নামবে। তাহলে দেখো
এখানে 5, এখানে 5 বাদ, তাহলে 6, এখানে 6 নামবে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। অর্থাৎ এ পূরক সেট হলো 1 4 6। আশা করি তোমরা এটি সবাই বুঝতে পেরেছ। ওকে, আজকের মতন আমার ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ জানিয়ে। তবে আমার ভিডিওটি একটি কথা বলে যাই, যদি আমার ভিডিও তোমাদের কাছে উপকারী এবং ভালো মনে হয় তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করবা, আর ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবা, একটি কমন একটি লাইক অবশ্যই করে দেবা। আজকের মতো এখানে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আবারই আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো। ওকে।